এরা যে কথা বলছে, এরা যে মনে করেন এখন বর্তমানে যে লেভেল আছে, এটা সরকার আছে 100%-এর ভিতরে 90% পছন্দ করতেছে না। তার পিছনে কারণ তারা অর্থের ভিতরে চলে গেছে, মানে ওই যে কাজ করছে যা তার কর্মের সাথে মিল নাই, মানে ফল প্রতিফলনে তারা উল্টারা করতেছে বেশি, মানে অর্থ করতেছে বেশি, মানে কাজ আছে মানে যে লাভবানটা হয়েছে সেখান থেকে তারা উল্টারা করতেছে বেশি। তারা ওই মনে করেন নিজের স্বার্থই অনেকটা হাসিল করতেছে, যে কারণে তাদের অর্থবাড়ি অল্পর ভিতরে অনেক কিছু হয়ে গেছে। এরা মনে করেন আওয়ামী লীগ বিএনপির মতন কি হয়েছে আমার বুঝলাম আমরা কি হয়েছে তাদের মানে অর্থ তাগো অর্থ কি হয়েছে, খুব টাকা মারা গেছে, অনেক টাকা মারা গেছে। আমি আপনাদের বুঝাই, এই যে যারা সমন্বয়ক আছে বুঝছেন, হ্যাঁ এরা এই যে আমরা দ্বিতীয় স্বাধীনতা বোঝাতে জানি বুঝছেন, আমার এরা মানে বুঝেন, আমার ব্যাপার একটা কোন এইটা ওখানে এত চর্চা করছে, এরপরেও তারা মানে তুমি কথা করছাস না, দেহের অঙ্গভঙ্গি তো বুঝাই দিছে আমরা রাজি না, দেশের মানুষ এক থাকো। এরা যদি ডাক না তুলতো বুঝছেন, এরা যদি ডাক না তুলতো এই দেশে এমনি থাকতো। আজকে যে আমি আপনি কথা কইতেছি এই কথা বলার ক্ষমতা আমার হইতো না। আমি তো বিরোধী করতেছি না, কিন্তু আখেরটা ঘুষাইতেছি কি কর্মের তো ঠিক আছে, আখেরটা ঘুষাইতেছে। হাসানাত আব্দুল্লাহ কন, সাদেক কন, বা যে নাহিদ ভাই কন, তারপরে যে আরো যারা আছে এক কথা কন, হ্যাঁ এক মাসে কত মাসে চিনতো, কত মাসে চিনতো না, আর এখন কত মাসে চিনে। সারা দেশের বড় বড় শিল্পপতি গুলো তার পাশে দাঁড়িয়ে বসে পাচ্ছে, এটা বড় কথা না, বড় কথা, ভালো কাম করছে এর লিগে, এটা তো বড় কথা না, ভালো করে দেশ রক্ষা করা হচ্ছে বড় কথা, দেশ স্বাধীন করাটা তো বড় কথা না, দেশ রক্ষা করা বড় কথা। আমি দেশ স্বাধীন করছে দেশের, তারপরে আমরা শরীয়তের আল্লাহর আইন মানলেন, কিন্তু মারফত কম করলেন, মারফত হয়ে যায় বাউলা গান আছে না, বাউলা গানে মনে করেন শরীয়ত কি মানে গোপন বিষয় বানায়, কারণ এইটা যদি আমি বাস্তবায়ন করতে চাই তাহলে আমার গোয়াই যায় আসলা করবো। একটা কথা, ওই যে একটা আয়াত আছে না, একটা কোরআনের আয়াত আছে না ভাই, একটা কোরআনের আয়াত আছে না, যে হইতেছে গিয়া আলেম রইল নবীদের ওয়ারিস, কথা সত্য কিনা, হ্যাঁ আয়াত আমার মনে পড়তেছে না, যাই নবীদের ওয়ারিস। আপনি খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন যে তারা যদি ইসলামিক স্কলাররা যদি ভুল কয়, ঠিক আছে, আমরা তাকে দিয়ে জ্ঞানী কম, যদি ভুল কয় মাইনে নিমু, সোজা কথা বলেন। আর যদি আমার মাথায় বেরিয়ে ধরে সে ভুল করছে, প্রশ্নের উত্তরে একটা জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে তারা যে মনে করেন আখের মনে করেন ই করতেছে, অঙ্কে যেভাবে কামাইতেছে, এটা যেমন মানে ঠিক না, আবার তারা যে মনে করেন ইসলামের পক্ষে মনে করেন কাজ করতেছে, এটা ঠিক আছে। তারা যেটাই হোক সেটা আবার মনে করেন আপনার জামাতের মাধ্যমে হোক তাদের পক্ষ নিয়ে কাজ করতেছে, মানে তারা সম্মানের জায়গা থেকে সম্মান দিতে, এটা ঠিক আছে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, ওই দেশে যতগুলো দল আছে, হ্যাঁ জামাত শিবির এমনি দল কিভাবে চালায় আমি জানি, দেশের কেরা কেরা জানে আমি জানি না, আমি জানি কর্মীদের টাকায় থাকা দল চলে, সোজা কথা বললাম, ঠিক আছে। এই দেশে বড় বড় যে দলগুলো আছে এরা কিসের টাকায় দল চলে আমার কন্ত বুঝবেন তো আপনার নেতাদের যারা ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে যারা সভাপতি সেক্রেটারি এই ধরনের যারা পদে আছে তাদের প্রত্যেকের চাঁদা দিতে হবে, প্রত্যেকটা দলে। আপনি যদি এই ধরেন আসলে আপনি থানা সভাপতি বা এয়ারপোর্ট ইউনিয়নের একজন সভাপতি, আপনার মাসিক একটা চাঁদা আছে, আপনার চাঁদা দিন। আমি নিজেও বিএনপি করি, আমি ছাত্র দল থেকে ইউনিয়নে পদেও ছিলাম, আমি জীবনে একটা টাকা বিএনপিরে দিইনি, কথা বুঝছেন। আমি বড় বড় জায়গায় গেছি, বড় বড় জায়গায় যা মিটিংয়ে যুক্ত হয়েছি বুঝছেন, বড় বড় মানুষের লোকে বড় বড় জায়গায় গিয়ে এক কোণে বসে থেকে সব কিছু শুনছি, ঠিক আছে। আমার এলাকায় বড় বড় নেতা আছে, সেগুলোর লোকে আমার ভালো সম্পর্ক, এরা জীবনের টাকা খাওয়া ছাড়া জীবনে 1 টাকা বিএনপি লিগে খরচা করে না, গ্যারান্টি দিলাম। কি করছে, ওই একটা মিছিল দেয় 500 টাকা দেখা, এটা ভেবে দল চলতো, ওটা তো নগদ দিয়েছে, আমি লিখলাম বিএনপি সভা, আমি দুই দলের হয়ে মিছিল করছি, আমি মিছিল করছি, আমি হয়ে করছি, বিএনপির হয়ে করছি। আমি ছোটবেলা থেকে মিছিলে যাওয়ার অভ্যাস আছে। এই ব্যাপারে আমি কথা বলি,
আপনার মিছিল মিটিং দেখা এটা দিয়ে আপনার যে দল দল বড় ছোট এটা নির্ণয় করতে পারবেন না। বিষয়টা ওটা বুঝেন যে আমি বলতে পারি কারণ কি প্রত্যেকটা দলেই যারা ওই মিছিল মিটিংয়ে যায় এক ধরনের লোক আছে ওই মিছিল মিটিংয়ে লেগে থাকে সব কিছু থাকে, এক ধরনের ছেলেরা আছে তারা বিএনপির মিছিলে যায়, আওয়ামী লীগের মিছিলে যাবে, আবার যদি জামাত ইসলামের লোক কাজ তুই আমাদের সাথে চল তাও যাবে। কিন্তু লিডারশিপটা আপনার ওই দলেরই থাকে। হ্যাঁ লিডারশিপটা তো ওই দলেরই থাকে, কার্যকলাপটা তো সেই দলের থেকে ভোগ হয়। ওইটা দেখে কিন্তু আপনি নির্ণয় করতে পারবেন না যে বিএনপি এত বড় দল, আমি দুই পক্ষের আওয়ামী লীগ এত বড় দল, জামাত এত বড় দল, এটাই করতে পারবেন না। আমি আমার যে বড় দল আমি তো এটা বলতে কথা বলি না, আমি কথা এই কথা বলছি। ভাই আমার কত হইলো মনে করেন যে এই দেশ স্বাধীন হওয়ার পরে বুঝছেন, দেশ স্বাধীন হওয়ার পরে ওই মুজিব কন হ্যাঁ মুজিবের যে আশাই করুক মুজিবের একটা ডাকে দেশের অনেক উপর রয়েছে, আমি এইটুকু বিশ্বাস করি। তাছাড়া তার খারাপ উদ্দেশ্য থাক, যে উদ্দেশ্য থাক, এগুলো বিশ্বাস করি বুঝছেন, মানে তার খারাপ উদ্দেশ্যগুলোও বিশ্বাস করি। কিন্তু ঘটনা হয়েছে সবচেয়ে বেশি বিশ্বাস করি যে তার একটা মুখের ডাকে, তার ডাকে যে মানুষ জমাতে হয়েছিল একটা শক্তি আসছিল, এটা অস্বীকার করা আমি যে খারাপ হোক এটা আমি অস্বীকার করি না বুঝছেন। এখানে ঘটনা হলো দেশ স্বাধীন হওয়ার পরে এই দেশে আমরা ইতিহাসে কী পাইছি, ইতিহাসে লুকানো ছিল কিন্তু আমরা ইতিহাস পাইছি। কী পাইছি? এই দেশে সবচেয়ে ভালো একজন দেশপ্রেমিক, হ্যাঁ একজন মনে করি যে আদর্শবান নেতা ছিল কে? আমি এখনও এই মনে জিয়াউর রহমানের কথা বলি বুঝছেন, আদর্শবান নেতা হিসেবে জিয়াউর রহমান ছিল। তাই বলে পরবর্তীতে তার যত গাছা গুছা আছে সব যে আদর্শবানের মধ্যে আছে, যা আদর্শবানের মধ্যে আছে এই প্রমাণটা কি? হ্যাঁ প্রমাণটা কি? আমি তো নিজেও পেতেছি জিয়াউর রহমানের আদর্শ হিসেবে এর আগে এই সারা দেশে আর কোনো নেতা আসে নাই বুঝছেন, এই আদর্শবান একজন নেতা ছিল বুঝছেন। তাইলে এই যে আদর্শবান নেতা, এরপরে দেশে আদর্শবান নেতা পাইছেন একটা, হ্যাঁ